আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে আমার সেকেন্ড লাস্ট ক্লাস। সো সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে ব্রেকফাস্ট করে নিচ্ছি, এরপর ইউনিভার্সিটিতে যাব অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করব যে ইউনিভার্সিটিতে আমি স্টাডি ছাড়া আর কি করি। সো লেটস গেট স্টার্টেড। আমার ইউনিভার্সিটিতে যেতে হলে 2টা ট্রেন পাল্টে যেতে হয়। এটা প্রথম ট্রেন, এটা দিয়ে আমি ফার্স্টে সিটি সেন্টার যাব অ্যান্ড দেন অ্যানাদার ট্রেন ক্যাচ করে আমি চেস্টার যাব। সো ট্রেন থেকে নামার পরেও আমাকে আধা ঘন্টা 20 মিনিট হেঁটে আমার ক্লাসে যেতে হয়। তো মাঝখানে এরকম একটা সুন্দর পার্ক পড়ে, যে পার্কটা দিয়ে হাঁটলে মনটা খুব ফুরফুরা হয়ে যায়, খুব ভালো লাগে। এখানে অনেক মানুষ সকালবেলা হাঁটতে আসে, বিকালবেলা অনেক ট্যুরিস্ট আসে এই জায়গাটা ঘুরে যেতে, বিকজ এটা খুব বিখ্যাত একটা পার্ক। এটা হচ্ছে গ্রোস ভ্যানর পার্ক অ্যান্ড এখানে অনেক কাঠবিড়ালি, কবুতর দেখা যায়। অ্যান্ড পার্কটা শেষ করে একটা ব্রিজ পড়ে, যেটাকে কুইন্স পার্ক ব্রিজ বলে মোস্ট প্রবাবলি। অ্যান্ড এটা অনেক পুরানো একটা ব্রিজ। এই ব্রিজটার উপরে দাঁড়ালে অনেক অনেক স্বস্তি লাগে, কারণ দুই পাশ দিয়ে এটা নদী। সো বিকাল টাইমে আসলে দেখা যায় এখানে অনেকেই কাইকিং করে, ওটা দেখতে আরও বেশি ভালো লাগে। জাস্ট রেসের মতো অনেকে এখানে পার্টিসিপেট করে। অ্যান্ড এখানে অনেক আইসক্রিম শপও আছে নিচে, মানে ভালোই লাগে। তোমাদেরকে একটু ব্রিজের নামটাও দেখিয়ে দিচ্ছি, যদিও জানি না দেখতে পাচ্ছ কিনা। তো যারা ব্রিজটা পার হওয়ার পরেই বেসিক্যালি আমার ক্লাস। সো আজকে নাকি ক্লাসে প্রেজেন্টেশন ডে। আমার কোনো আইডিয়া ছিল না। আমি জানতাম যে স্যার প্রেজেন্টেশন নেবে, বাট কবে নেবে জানতাম না। সো ফরগেট ইট নাও। এখানে আমার ফ্রেন্ড আমাকে বুঝাচ্ছে যে আমাদের অ্যাসাইনমেন্টে কী করতে হবে, কীভাবে অ্যাসাইনমেন্ট করা লাগবে। ও আমাকে হেল্প করতেছে, অলওয়েজ আমাকে হেল্প করে, অ্যাজ আমি মাস্টার্সের কোর্সগুলো সম্পর্কে খুব কম জানি। তো যাই হোক, এখানে স্যার একটা কুইজ দিছিল, ওই কুইজটা করলাম, কারণ কুইজ না করলে অ্যাটেন্ডেন্স দিবে না। অ্যান্ড দেন আমি আর আমার আরেকটা ফ্রেন্ড মিলে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ শেষে আমি নামাজ পড়তে যাব। এই জিনিসটাই আমাকে বেশি মুগ্ধ করছে, যে এই ইউনিভার্সিটিতে একটা মুসলিম প্রেয়ার রুম আছে। ইটস ইটস এ ব্লেসিং, আই থিঙ্ক। সো আমি এখানে যাচ্ছি, এটা খুবই ভিতরে, অনেক দূর হেঁটে যাওয়া লাগে। বাট হ্যাঁ, এখানে ফিমেল ওয়াশরুম, শাওয়ার অ্যান্ড অজুখানাও আছে। বাট অজুখানার লাইটটা আমি খুঁজে পাচ্ছিলাম না, সুইচটা। তো আমি এই জন্য ওই বেসিনেই আমি আমার অজুটা সেরে নিছি। অ্যান্ড দেন এখানে জুতা রেখে আমি দেখাবো যে আমাদের মুসলিম প্রেয়ার রুমটা বেসিক্যালি কেমন। এটা হচ্ছে ছেলেদের পোর্শন, অ্যান্ড ছেলেদের পোর্শনের সাথে হচ্ছে ওদের অজুখানা। আমাদেরটা যেমন বাইরে, ওদেরটা ভিতরে। অ্যান্ড এখানে একটা পার্টিশন দেওয়া, এটার পরেই হচ্ছে মেয়েদের প্রেয়ার রুম। সো এখানে বসে আমি আমার জোহর অ্যান্ড আসর নামাজটাও পড়েছি পরে। অনেক সুকুন এখানে, অনেক শান্তি, অনেক ভাল লাগে। সারাদিনের এত কিছুর পরে যখন একটু আল্লাহ তাআলার সামনে মাথা নত করি, খুব ভাল লাগে। অ্যান্ড নাও ব্যাক টু হোম গাইজ। সো আমি আমার ফ্রেন্ডদের সাথে বাসায় যাচ্ছি, আর পথে আমার ফ্রেন্ড বিস্কিট নিয়ে আসছিলো, ওগুলাই আমরা এখানকার কাঠবিড়ালি অ্যান্ড কবুতরকে খাওয়াচ্ছি। অ্যান্ড এটা খুব খুব ভাল লাগে ওদেরকে খাওয়াই দিতে, কারণ ওরা তোমার পিছে আসে। সো এটা খুব মজার বিষয়, আমি খুব এনজয় করতেছিলাম, কারণ আমি লাইফে ফার্স্ট এমন কিছু করতেছিলাম, আমি কখনো করি নাই। সো আমি আমার ফ্রেন্ডদের থেকে বিস্কিট নিয়ে নিয়ে ওদেরকে দিচ্ছিলাম, আর ওরা আমার পিছে আসতেছিল। এটা দেখে খুব ভালো লাগছে। আসলে যেই দিন আমার ইউনিভার্সিটি থাকে, ওই দিন আমি কম বেশি খুব মজা করি, আমার ফ্রেন্ডদের সাথে অনেক গল্প করি, অনেক বিষয় সম্পর্কে আমরা ডিসকাস করি। ওদের কালচার, ওদের দেশ, আমার কালচার, আমার ফ্যামিলি ম্যাটার, ওদের ফ্যামিলি ম্যাটার, অনেক কিছু নিয়ে আমরা গল্প করি। তো দিনটা ভালো যায় যেদিন আমার ক্লাস থাকে, আমি এটা নিয়ে অস্বীকার করব না, আমার খুব ভালো লাগে। সো এই তো ব্যাক টু হোম। ট্রেনে উঠে গেলাম, ফার্স্ট ট্রেন, দেন অ্যাগেন আরেকটা ট্রেন করে যেতে হবে। এখন লিভারপুল সেন্ট্রালে যাব, দেন অ্যাগেন আরেকটা ট্রেন নিয়ে বাসায় চলে যাব। আমার বাসার পাশে ট্রেন স্টেশন হওয়ায় আমার এখান দিয়ে অনেক সুবিধা হয় যাতায়াতে। মাত্র 15 মিনিট হাঁটলেই আমার বাসা। এই তো তোমাদের সাথে শেয়ার করলাম যে ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করি না, পড়ালেখা ছাড়া আর অনেক কিছু করি। তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, বাই।